এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজকে হলো মহাশিবরাত্রি। কারা কারা নির্জলা উপোস করে আছেন জানাবেন, কারণ আমার নির্জলা উপোস করা চলে না। আমার যেহেতু গল ব্লাডারে স্টোন হয়েছিল, অপারেশন হয়েছিল, তো সেই কারণে আমি উপোস করি না। ওই আর কি নিরামিষ খাই, ভাতটা খাই না আর কি, ভাত মুড়ি এইসবগুলো আর খাই না। তো আজকে বাইরে বসে বসে আর কি রোদ্দুর, আমার ছেলে ম্যাডাম আসবে বলে আর আসেনি, ওই জন্য আর কি সকাল সকাল ওটা হয়ে গেছিলো। তারপরে বসে আছি, আমার ছেলে জোর করে বার করেছে, বাইরে হাওয়া দিচ্ছে, আমি আসতে চাইছিলাম না, কিন্তু আমার ছেলে জোর করে নিয়ে এসেছে। তো বসে বসে এখানে ব্রেকফাস্ট করছি। আজকে সুমনও করেছে শিবরাত্রির, ও করছে গত 3 বছর ধরে আর কি শিবরাত্রি করছে, তো সেই কারণে ডালিয়া খেয়ে গেছে। তো আমাদের সববার হচ্ছে টিফিনে ডালিয়া, ছেলের সঙ্গে সবাই ডালিয়া খাবে, ভালো হয়েছে। ওই রাত্রিবেলা করে পুজো দিতে যাবো, ওই 10:30 সাড়ে 10টা সব রান্না বান্না করে নিয়ে ছেলেকে একটু খাইয়ে নিয়ে তারপরে যাব, এসে আমরা খাবো, পুজো টুজো দিয়ে এসে খাবো। প্রতি বছর বেশ সুমন যবে থেকে করছে না, তবে থেকে বেশ পুজো দেওয়াটা ভালো হচ্ছে, বেশ তাড়াতাড়ি, মানে দেরি করে গেলে অসুবিধা নেই। নাহলে এই দুপুরবেলার দিকে তাড়াতাড়ি যেতে হতো, দুপুরবেলায় লাইনে দাঁড়ানো মানে কি কষ্টকর ব্যাপার। আমাদের এই কালীবাড়িতেই শিব মন্দির আছে, কালীবাড়ির পাশে, ওইখানেই আর কি পুজো দিতে যাবো। আর ডালিয়াটা দারুণ হয়েছে, দারুণ। এটা আমার, এটা হচ্ছে আমার ছেলের, আর আমার ছেলে এইখানে। কই রে, চারিদিকে নোংরা করেছে দেখছে, কাঠ ফাট, কাগজ, ফুল, সব পুজোর ফুলগুলো এনে এখানে কুচিয়ে ফেলেছে, ওগুলো মারামারি হবে তো। হ্যাঁ কি রে, এখন ঘড়ির কাটা হচ্ছে 11:40 ঘরে। আমার ছেলে ফোন দেয়নি, ফোন নিয়ে বসে আছে, আমি আর কিছু বানাতে পারিনি ভিডিও। তো রান্না বান্না মোটামুটি হয়ে গেছে। আজকে অনিমা হচ্ছে শিবরাত্রি করেছে, ওই জন্য তাড়াতাড়ি কাজ করে দিয়ে চলে যাবে, রান্না বান্না সেরে নিচ্ছি। খাও। আমার সোনা এখানে বসে বসে আঙুল খাচ্ছে, লেবু খাচ্ছে। বলো থ্যাংক ইউ। কি মিষ্টি। ঠাকুমা এখন খাবে না, চা খাচ্ছে। ঠাকুমা রেখে দে, ঠাকুমা পরে খাবে। আমি কড়াইশুঁটি ছাড়াবো, কড়াইশুঁটির পরোটা হবে। কচুরি অনেক খাওয়া হয়েছে, পরোটা করব। চলো, এই রোদ্দুরে বসে যাবে না, ওখানে নিয়ে যাবো। হ্যাঁ কেন, এখন দাম কমে গেছে তো। আবার কড়াইশুঁটি কবে খাবে কচুরি? শীত চলে যাবে আর পাওয়া যাবে না। এই কড়াইশুঁটিটাই শুধু সারা বছর পাওয়া যায় না, তারপরে সবই সারা বছর পাওয়া যায়। আমার বর এই পারতে গেছে, পেয়েছিস? বেল পারতে গেছে, বেল। হ্যাঁ, ওই জন্য তো এই দিকটা করে বেড়াটা ভাঙা। কি হবে বলতো? বেল বেল আছে, বেল বেল আছে গাছে, বেল। বাবাকে বল, বেল জিজ্ঞাসা কর। বেল পারতে গেছে। এই যে মটরশুঁটি ছাড়িয়ে করতে দিয়েছি, ক্যামেরাটা জানি না আবছা লাগছে। বেল নেই, বেল কিনতে হবে। আর এখানে মা আর বাবার জন্য, মা বাবা ছেলের জন্য ভাত হবে। আর এখানে এটা কাওয়াচ্ছি, দেখুন না ক্যামেরাটা যেন ফোকাসটা কম আসছে। আর এদিকে আমার রান্না বান্না মোটামুটি হয়ে গেছে। এখানে আছে বাঁধাকপির তরকারি, মটরশুঁটি দিয়ে। এটা আছে অরহর ডাল, আলুর দম, এটা মা বানিয়েছে।
মাঠে কাজে লেগেছে। আর এখানে পাট শাক ভাজা বেগুন দিয়ে। এই হচ্ছে আমাদের। তুমি দোকানে দিয়ে দেবে, ওই তো ওইখানে পিছনেই তো দোকান আমাদের। বাপ বেটা তো ভালোই হচ্ছে, শুধু ঘুরতে যাচ্ছে। আমার জন্য কিছু আনতে হবে কিন্তু, আখের রস নিয়ে আসবে আমার জন্য। টাটা। হ্যাঁ চলে আসবে তো এক্ষুনি। আমার ছেলে গেছিল আখের রস কিনে নিয়ে এসেছে, বলেই দিয়েছিলাম যে আনার জন্য। আমি একটু খাই রস, আর বাবার জন্য রেখে দেবো। আকাশ ছিবড়েগুলো আছে কেন রে? ওর থেকে নিয়েছি যাবে। এই সবে চান টান করে এলাম। দুটোই গুন্ডা, এটা বড় গুন্ডা, এটা ছোট গুন্ডা। দাঁড়া দাঁড়া দাঁড়া, টুপিটা সরিয়ে দি। পুষ্পা সোনা, তুই বড্ড বাজে। তুই পিছনে যাচ্ছিস কেন? লেগে যাবে তো। কাটা হচ্ছে ডেন্ডার ঘরে, জানি না আপনারা শুনতে পাচ্ছেন কি কিছু, কারণ এরা যা চেঁচামেচি করছে। এতক্ষণ দেবদূত আসেনি, একটা সময় এসেছে দেবদূত। এবারে আমি খাবার তৈরি করবো। সবকিছু মেখে মুখে গেছি, আটা ময়দা সব মেখে কড়াইশুটির পুর সব তৈরি করে রেখে গেছি। খাবার বানাবো, বুঝছিস তো? কিন্তু আওয়াজ করছে না, বলতে নেই। আমার অনিমার আগে খাবার করে নাও, তারপরে রান্নাবাবু আসবে, রান্নাবাবুর জন্য। দেখছেন কানের অবস্থা খারাপ করে দেয়। এই ময়দা আটা দুটোই মেখে রেখে গেছি। আমার অনিমার হচ্ছে ময়দার হবে, আর আমার কর্তার হচ্ছে আটার হবে। ওর পরোটা করে দেবো, আমাদের কচুরি করব। আর এখানে কালকে ভাজা পিঠে আছে, আজকে তো আর খাওয়া যাবে না, কারণ এতে চাল গুঁড়ি দেওয়া আছে। এটা কিন্তু খুব ভালো হয়েছিল। চলুন ভাতটা ফুটিয়ে নিয়ে আগে সৌরির পাটটা মিটিয়ে নিয়ে তারপরে আমাদেরটা। আমি কিন্তু মারবো। এই যে কড়াইশুটি কচুরি বানাচ্ছি, দেবো না। হয়েছে নাকি? না ওটা এখন খাওয়া যাবে না, আগুন আগুন কি আছে না, আগুন দেওয়া যাবে না। বাড়ি চলে যেত, খেলছে না তখন, বাড়ি চলে যা। আমরা খাবো না, খাবার নষ্ট করতে নেই। জ্বালিয়ে মেলে দিল এই ছেলে। এই তুই সকাল থেকে কি করছিলিস দেব? তুই আসিস কেন? বলা যাবে না বাবা, টাকা গুনছিলিস নাকি? হ্যাঁ ঠিক বলেছি। এই তো দিদা এবারে নিতে এলো না, কি হলো? কিছু নয়। হিরো মান্না চলে এলো। ছেলে খেয়ে তো বললো খুব ভালো হয়েছে, অনিমাও বললো খুব ভালো হয়েছে। দেখা যাক কেমন হয়েছে। এই যে আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে। আলুর দমটা মা করেছে, কচুরিটা। বন্ধুরা এখন ঘড়ির কাটা হচ্ছে 6:45 ঘরে। আমি ঝটপট করে সুমনের জন্য পরোটাটা করে নিলাম। ও আটার খাবে যেহেতু, আটার পরোটা বানিয়ে নিলাম। সকালেই যে আটাটা মেখেছিলাম সেটাই রেখে দিয়েছিলাম, তাতে 3টে পরোটা হয়েছে, ওর হয়ে যাবে। আর মা বাবার জন্য রুটিও বানিয়ে নিলাম। আর আমাদের জন্য, আমার আর ছেলের জন্য হচ্ছে কাচৌরি হোক লুচি হোক যা হোক একটা বানাবো, সেটা একটু পরে বানাবো। এখন বসে বসে চা খাচ্ছি। আমি রুটি করছিলাম, তখন দেখেছি আমার ছেলে উঠে পড়েছে। একটা সিনেমা দেখছিলাম, ভীষণ ইমোশনাল একটা সিনেমা। আপনারা কে কে দেখেছেন জানি না, যারা দেখেননি অবশ্যই একবার ওয়াচ করবেন। মানে বলবো কি, মানে একটা সত্যি কাহিনী, যে মহিলাদের উপর কীরকম অত্যাচার হয়, তো সেইটা নিয়ে একটা সিনেমা। কি 200
হাল্লা হো এরকম হবে, 200 হাল্লা হো এরকম। তো অবশ্যই দেখবেন আপনারা যে কত মানে মানুষ রূপী দানব যাকে বলে সেটাই। 200টা নারীর উপরে নির্যাতন করেছে সেরকম একটা কাহিনী, সত্যি ঘটনা, সেই নিয়ে আর কি সিনেমাটা একটা ওই গ্যাংস্টার বলতে গেলে মানে একটা বদমাইশ লোক, তো সেইটা নিয়ে সিনেমাটা বার করেছে। নাম হচ্ছে ওই 200 হাল্লা হো বললাম না, তো আপনারা অবশ্যই একবার ওয়াচ করবেন। মানে মানে মারাত্মক হরিবল, কি বলবো আপনাদের, যারা দেখেন অবশ্যই দেখবেন। দেখলে চলুন আমি চা খাই, চা খাইয়ে খেয়ে নিয়ে তারপরে যাবো সব পুজোর ফল সব জোগাড় টোগাড় করে রাখবো। সুমন আসবে বলে 10টার সময় দোকান বন্ধ করে আসলে ছেলেটাকে কিছু খাইয়ে নেবো, খাইয়ে নিয়ে আমরা চলে যাব, তারপরে এসে খাবো। খাবার টাবার রেডি করেই যাবো। তো উপরে যাবো চন্দন ঘষতে, আর ওই এটা নিয়ে আসবো, ডালাটা, উপরে ডালা আছে সেইটা নিয়ে আসতে যাব। আর চাটা খেয়ে নিই, তারপর যাবো। ছেলেটাকে হরলিক্স করে দিই, মাকে চা করে দিই, তারপরে বেশিক্ষণ ক্যামেরা হাতে এরকম ধরে নেওয়ার অভ্যেস নেই, তো হাতে লাগছে। আর আমার ছেলেটা কোলে বসেছিল, ওই জন্য আরও অসুবিধা হচ্ছিল। একটুখানি সাজবো। আমার অনিমা আমার আজকে এই পাশের বাড়িতে আমি যার কাছে ভুল প্লাক করে, ওখানে ভুল প্লাক করে এসেছে, এসে বলছে একদিন আর সাজবো না। তো আমি একটুখানি সাজবো, আমি খুব ভালোই বাসি। আমার সোনাও যেটা হচ্ছে আসল, উপরে সিদ্ধিটা ভেসে উঠেছে দেখুন। এই যে সব রেডি করে রেখেছি, চন্দন সব ঘষে নিয়েছি। আর এখানে আছে আর কি ফলগুলো ধুয়েও রেখেছি। এদিকে আছে দুধ, সিদ্ধি দেওয়া দুধ। পুজোর সব জোগাড়টা রেডি করে রেখে দিলাম। এখন ঘড়ির কাটা হচ্ছে 7:30 ঘরে। তো সব চন্দন উফ দাঁড়া, ছাড়। তো সব রেডি করে রেখে দিলাম। শুধু সুমন আসবে, তখন সুমন 10টার সময় আসবে বলেছে, তো তখন আর কি শাড়ি টাড়ি পরবো। তার আগে পরে নেবো, 9টা থেকে রেডি হবো আর কি। আমি নিজে রেডি হবো 9টা থেকে। তার আগে ছেলেটাকে একটু পরিয়ে নিই ভাবছি, তো সেটাই আর কি। চলুন একটুখানি পরিয়ে নিই। তো এখন ঘড়ির কাটা হচ্ছে 8টার 8:30 ঘরে যেতে চললো। তাড়াহুড়ো করে ফোন করেছে, আমি কিছু সাজার সুযোগ পাইনি। এই যা ছিল, মায়ের শাড়ি একটা ছিল সেটাই পরে নিয়েছি কোনো রকমে আর কি। চোখে শুধু কাজল দিয়ে, লিপস্টিক দিয়ে আর কানের পরে চলে যাচ্ছি, কিছু সাজার সময় নেই। তো চলুন, ভাগ্যিস আর কি রেডি করে রেখেছিলাম, না হলে হয়ে যেত। বাউন ঠাকুর বেশিক্ষণ থাকবে না। আগের বছরে দেরিতে পড়েছিল, ওই জন্য অনেকক্ষণ ছিল। এবছরে তাড়াতাড়ি পড়ে গেছে, সকাল থেকেই তা পুজো হচ্ছে। দোকানে চলে এসেছি, এই যে গোডাউনের ভিতরে ঢুকে বসে আছে ইঁদুরের সঙ্গে। এখানে ইঁদুর আছে, সোনা, বড় বড় ইঁদুরের সঙ্গে আমি আর সোনা দাঁড়িয়ে আছি। এই সঙ্গে পুজো দেওয়া হলো। এখন ঘড়ির কাটা হচ্ছে প্রায় 9:30 বাজতে যায়, 9:23। চলুন বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এসে ঝটপট করে খাওয়া রেডি করেই গেছিলাম, এসে শুধু খেতে দিয়ে দিলাম। আজকে একটু তাড়াতাড়ি শোয়া হচ্ছে, অন্যান্য দিন আরও দেরি হয়ে যায়, 12টা বেজে যায়। আজকে তখন ঘড়ির কাটা হচ্ছে 11:30 ঘরে, অন্যান্য দিন 12টা বেজে যায়, শুধু 12টা 12:30
তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন যে আমার ব্লগ কেমন হচ্ছে। আবার একটা ব্লগে দেখা হবে। টাটা, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।